हेलो गाइस, आज कैसे जी सेमी অটোমেটিক ওয়াশিং মেশিনের কাজে। তো এই ওয়াশিং মেশিন 15 বছর প্লাস হয়েছে, কোনো মিস্ত্রি আসেনি, আমরাই ফার্স্ট টাইম এলাম। তো মোটরটা দেখতে পাচ্ছেন কীরকম কালো হয়েছে, গিয়ার বক্সও কীরকম কালো হয়েছে। তো কালো হওয়ার কারণ এয়ার টাই, যে টাইটা গিয়ার বক্স মোটরকে নিয়ে ঘুরে ওই ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে 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 বড়ো হয়ে গেছে টাইটা, ওটার জন্য ঢিল হয়ে গেছে। তো আমরা নতুন টাই লাগিয়ে নেবো। তো এই যে পুরাতন টাই দেখতেই পাচ্ছেন সাইড ঘষে গেছে, মাঝখানে ঘষে গেছে। তো আমরা নতুন টাই পিছনে আছে, ওটা আমরা লাগিয়ে দেবো। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। কী কারণে এই টাইটা আমরা চেঞ্জ করলাম আমি লাস্টে বলেছি ভিডিওর, আপনারা দেখেন ফুল ভিডিও, তারপরে আপনারা বুঝতে পারবেন কী কারণে আমি চেঞ্জ করেছি আমরা টাইটা। তো আমরা বের হয়ে গেছি কাস্টমারের বাড়ি, বেলটা ফিট করার জন্য যাচ্ছি। এই জায়গা যে যে জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কে কে জানেন নামটা কি জায়গার, কমেন্ট করে বলবেন। কমেন্ট করে বললে আমি জেনে নেব কি আপনারা এই জায়গা থেকে আছেন কি এই জায়গাটা চিনেন। অনেকজন চিনে, অনেকজন। তো প্রিয় জায়গা সবারই স্বপ্নরই এই জায়গাটা। তো ওয়াশিং মেশিনে আমরা বেলটা ফিট করে নিব, ফিট করে টোরে আপনাদেরকে দেখাবো কীরকম ঘুরছে। তখন ঘুরছিল না, মোটর ঘুরছিল, ওয়াশিং মেশিনের পালসেটার এটা ঘুরছিল না। এখন দেখেন কিভাবে ঘুরছে। হাত দিয়েও আমরা দেখে নিচ্ছি, যদি হাত দিয়ে ভালোভাবে ধরে থাকবেন তো বেল্টের ফল্ট থাকলে গেলে ঘুরবে না, ওভাবে আটকিয়ে থেকে যাবে। তো আমরা দেখে নিলাম কি সুন্দর ঘুরছে, দেখতেই পাচ্ছেন আপনারাও কিভাবে দুটাকে নিয়ে ঘুরছে মোটর গিয়ার বক্সকে। তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব।